একটা কোম্পানি 10 টাকা প্রফিট করলো কিন্তু আপনাকে ডিভিডেন্ড দিল মাত্র 4 টাকা। তাহলে বাকি 6 টাকা গেল কোথায়? শেয়ার মার্কেটে অনেকেই শুধু ডিভিডেন্ড দেখে, কিন্তু ডিভিডেন্ড দেখার পাশাপাশি দেখতে হবে ডিভিডেন্ড পে আউট রেশিও। ডিভিডেন্ড পে আউট রেশিও হলো সহজ কথা, একটা কোম্পানি এক বছরে যত টাকা প্রফিট বা আর্নিং করলো তার কত পার্সেন্টেজ সে শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড হিসেবে দিয়ে দেয়। অর্থাৎ যে উদাহরণটা দিলাম, 10 টাকা প্রফিট করে যখন সে 4 টাকা ডিভিডেন্ড দিল, অর্থাৎ তার প্রফিট বা আর্নিং এর 40% সে ডিভিডেন্ড দিয়ে দিল। এই 40% হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও। এখন প্রশ্ন হলো, পে আউট রেশিও বেশি ভালো নাকি কম ভালো? স্টেট কোনো অ্যান্সার নেই। সবসময় হাই পে আউট রেশিও মানে যে ভালো তা না। যেই কোম্পানিগুলো গ্রোথ ফোকাস, তারা যদি লাভের সব টাকা দিয়ে দেয়, তবে ব্যবসা বড় করার জন্য তাদের হাতে আর টাকা থাকবে না। তারা হয়তো কম ডিভিডেন্ড দিয়ে সেই টাকা ব্যবসায় রিইনভেস্ট করে, যাতে ভবিষ্যতে প্রফিট আরো বাড়ে। এমন ক্ষেত্রে পে আউট রেশিও কম হলে সেটা খারাপ না। তবে দেখতে হবে রিটার্ন প্রফিট দিয়ে কোম্পানি আসলেই কোম্পানি এক্সপেনশন বা গ্রোথের জন্য কাজ করছে কিনা। আবার যদি ম্যাচিউর কোম্পানি হয়, এক্সপেনশনের সুযোগ কম থাকে, স্টেবল ক্যাশ ফ্লো থাকে, নিয়মিত ভালো ডিভিডেন্ড দেওয়াটা একটা পজিটিভ সিগন্যাল হতে পারে। এখানে পে আউট রেশিওটা হাই হওয়াটাই জাস্টিফাই। কিন্তু এরপর যদি যথেষ্ট এক্সপেনশনের সুযোগ না থাকার পরও তারা পে আউট রেশিওটা কম রাখে, তাহলে সতর্ক হতে হবে। তাই ইনভেস্ট করার আগে শুধু কোম্পানি ডিভিডেন্ডটা না দেখে ডিভিডেন্ড পে আউট রেশিওটা দেখবেন, এবং দেখবেন যে তার ডিভিডেন্ড পে আউট রেশিওটা কম বা বেশি যেটাই দিচ্ছে সেটা তার উদ্দেশ্যের সাথে ম্যাচ করে কিনা।